বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ভারতম বন্দে ভারতম नेताजी की जय नेताजी की जय महात्मा गांधी की जय खुदीराम बोस की जय भगत सिंह की जय प्रफुल्ल चाकी की जय विनय बादल दिनेश की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे भारतम वंदे भारतम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय ধন্যবাদ মোহনবাবু পঞ্চায়েত কুমার দাকে। শহীদ বেদিতে মাল্যদান করছেন আমাদের এখানে যারা ডিউটিতে আছেন, তারা শহীদ বেদিতে মাল্যদান করছেন। শ্রদ্ধেয় আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। সকলকে স্যালুট জানার জন্য আহ্বান জানাই। নেতাজি সুভাষ বোস কি জয় নেতাজি সুভাষ বোস কি জয়। পিন আছে আছে ধন্যবাদ অনিল বাবু এবং চন্দন বাবুকে। এখন শহীদ বেদি তথা প্রতীক বেদির পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। সবাই তো এখন দেওয়া সম্ভব নয়, আমাদের পক্ষ থেকে দেবেন শ্যামলবাবু এবং রঞ্জনবাবু পুষ্পার্ঘ্য নিবেদন। আচ্ছা, আমাদের দাদা রয়েছেন, দাদাও দেবেন। অল্প অল্প করে দেবে বন্ধ আছে না না সবাই তো দেবে না, আমাদের পক্ষ থেকে যেহেতু এ নেই ওরকমই হবে বুঝলি বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম नेताजी की शहीद दिवस की 15 अगस्त की 15 अगस्त की भारत माता की भारत माता की ধন্যবাদ দাদাদের। একটু মাইকটা বন্ধ করার কথা বলছি। এখন এখানে উদ্বোধনী সঙ্গীত তথা দেশত্ববোধক গান করে শোনাবেন শ্রদ্ধেয় অমর ঘোষ মহাশয়। তিনি বিশিষ্ট সঙ্গীত প্রেমী মানুষ এবং সঙ্গীত শিক্ষক। তাকে আমি এখানে এসে একটা গান করে বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্যশ্যামলং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছর আমরা ওনার কণ্ঠে এখানে অন্তত একটা করে গান শুনবই আশা করি। এবারে আমাদের সামনে বক্তব্য রাখছেন অর্থাৎ যখন আমরা এই কাজটা করছি না, স্বাধীনতা দিবস ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে ডায়মন্ড হারবার এসটিও ক্রাউড স্পোর্টস লাভার্স এর পক্ষ থেকে, যারা নিয়মিত শরীর চর্চা করেন এবং কচি কাছারা যারা এখানে দৌড় বা অন্যান্য খেলাধুলা, ফুটবল, অন্যান্য খেলাধুলা প্র্যাকটিস করে। আমরা আকাশ 24x7 পক্ষ থেকে পবিত্র এই দিন, ভারতবর্ষের একটা গর্বের দিন, সেই উপস্থিত সবাইকে
স্বাগত অভিনন্দন জানাই আমাদের স্বাধীনতা দিবসের এই মুহূর্তে, পবিত্র মুহূর্তে। সবাই ডায়মন্ড হারবার স্পোর্টস গ্রাউন্ড থেকে যারা প্র্যাকটিস করে ন্যাশনাল খেলতে যাচ্ছে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করছে, খেলেছে যারা এই পবিত্র দিনে ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা দেখতে পাচ্ছি এদেরকে সম্মাননা জ্ঞাপন করছে ডায়মন্ড হারবার স্পোর্টস রাজ্য স্তরে, ন্যাশনাল বলে রাজ্য স্তরে আমাদের ডায়মন্ড হারবারের গল্প, আমাদের ডায়মন্ড হারবার আগামী দিনের ভবিষ্যৎ যাদের একটা মুখ উজ্জ্বল করেছে। আমরা তাদের এই স্বাধীনতা ৭৮তম স্বাধীনতা দিবসের পবিত্র দিনে তাদেরকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আকাশ 24/7-এর পক্ষ থেকে ইউটিউবার্স টিভি চ্যানেল 289 দেখতে থাকুন। ওটার পর ক্যালকাটা পুলিশ আমাদের মাঠের সিনিয়র দাদারা শুধু নয়, আমরা ওদেরকে একটু সাহায্য করার জন্যে একটা তোয়ালের ব্যবস্থা করেছি। ওই অপর্ণা বৈঠকে আমাদের তরফ থেকে গিফট উপহার দিচ্ছে স্বরূপ দাস এবং অপর্ণাকে দিচ্ছে স্বরূপ দাস, আর অংশিতাকে দেবে নিলয় সাহা। গলায় দাও, লম্বা করে গলায় দাও। ফাইন। আমাদের সকলের তরফ থেকে শুভকামনা, তোমরা অনেক এগিয়ে যাও চড়ুই বেতি। এখন এই বণিক আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে আছেন ইউকো ব্যাংকের ম্যানেজার বিপ্লব সর্দার মহাশয়। চাপা কি জোরে বাজছে না? বাড়ছে না, এই তো নিচে নামিয়ে খাবো, নিচে নামিয়ে দাও। পেপারটা নাও না, নিচে নামিয়ে দাও। ভালোর তালটা নিচে নামিয়ে দাও, ভালো কাজে ধরে যাবে। হবে না এমন একটা জিনিস অপর্ণা, অঙ্কিতা যারা রাজ্যে এই ডায়মন্ড হারবার এসডিও স্পোর্টস থেকে গিয়ে অ্যাথলিটে অংশগ্রহণ করে, তারা আমাদের রাজ্যে আমাদের ডায়মন্ড হারবার স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখ উজ্জ্বল করেছে, তাদেরকে পুরস্কৃত করছে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে পবিত্রতম দিনে আমরাও তাদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী দিনগুলো তাদের আরও সুন্দর হয়ে উঠুক, আমাদের দেশের গর্বের হয়ে উঠুক, ডায়মন্ড হারবার স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখ আরও উজ্জ্বল করুক, এটি কামনা করি। যদি ছেলেমেয়েরা তোমাদের বলেছিলাম কেপি টিকিট প্রস্তুত হলে যদি হতে করতে যাও কিছু চলে এসো। হ্যাঁ, সর্বদা থাকে, তাহলে কিন্তু আমরা বিচ্ছিন্নতাবাদের কবলে পড়ে আমরা নিজেরাই শেষ হয়ে যাব। আমরা বুঝতে পারবো না যে কখন আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিদ্যা দিয়েছে ভগবান,
ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছে, আমরা আমাদের সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের উন্নয়নের কাজে লাগাতে হবে। আমরা চেষ্টা করছি গাছ লাগাতে, চেষ্টা করছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছেলে মেয়েদের মধ্যে সেই ট্রান্সফারটা করা, যে এসো তোমরা জাগো, তোমরা এসো, ঘরে ঘুমোনোর জায়গা অনেক আছে, মোবাইল আছে, অনেক কিছু আধুনিক যন্ত্র সভ্যতায় আছে, কিন্তু এই সমস্ত মানুষদের তুমি সাক্ষাৎটা কখন পাবে? এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানে তোমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করো যে আমরা পারি। একজন দু পা কাটা মানুষ, হাত কাটা মানুষ, তারা যদি সমুদ্র পাহাড় পাড়ি দিতে পারে, তাহলে আমাদের ভগবান চোখ কান নাক মুখ সব দিয়েছে, আমরা কেন পারবো না? তুমি 100% পারবে। শুধু একটা কথা বলে রাখি, দেখো বিবেকানন্দর ব্রেন, আমাদের ব্রেনে যে সেল রয়েছে, সেই সেলে 1 থেকে 2% অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ। আর এই অ্যাক্টিভ অবস্থায় দেখো আমরা কোথায় অ্যাচিভ করছি। আর বিবেকানন্দের মধ্যে 100% অ্যাক্টিভ ছিল, তিনি বাঁচতে পারেননি, এটা একটা কারণ অ্যাক্টিভ মানুষ তার অনবরত চিন্তা করে চলেছেন দেশের উন্নয়ন, ভারতের স্বাধীনতা, অখণ্ডতা, দারিদ্রতা, তাদের মনকে পুড়ে পুড়ে খেত। বিবেকানন্দ যখন কাশ্মীর থেকে কন্যাকুমারীকে পদব্রজে যাচ্ছেন, ভারতবর্ষকে দেখছেন এবং বলছেন কি ভারতবর্ষ দেখছি। সাহিত্যিক রমা রলা তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সকলকে ধন্যবাদ। আরে খাবি পরে আর প্রচুর নেই। ওর দারুণ লাগছে।